প্রতি বছর বছর আপনি যদি 460 টাকা বাঁচাতে চান, এই মাল্টি কারেন্সি ভিসা কার্ডটা ইউজ করে থাকেন, এই কার্ডের চার্জ আপনার আর দিতে হবে না। যে টিপস ইউজ করে আপনি আসলে এই কার্ডের যে চার্জ 460 টাকা, সেটা আর আপনাকে কখনো দিতে হবে না। এবং এই কার্ডটা কোন ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না সেই জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দিব। নট অনলি মুখে বলবো, বাট হচ্ছে আমরা ব্যাংকের সাথেও কথা বলাই দিব, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি আসলে কিভাবে এটা ফ্রি অফ কস্টে অরিজিনালি আপনি আসলে এই কার্ডটা 460 টাকা না দিয়ে ইউজ করতে পারবেন। 12টা ই কমার্স ট্রানজেকশন করতে হবে, নয়তো বা আপনি হচ্ছিল 12টা হচ্ছে পজ ট্রানজেকশন করতে হবে। এখন একটু ক্লিয়ার করে দিই, এটাতে অনেকের অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। দ্যাটস ওয়াই হচ্ছিল এই চার্জটা কিন্তু সে রিমুভ করতে পারে না। এছাড়াও আরও একটা সুবিধা আছে, এই কার্ড দিয়ে যদি আপনি আসলে মোবাইল রিচার্জও করেন, মানে 12বার, এক বছরে 12বার যদি মোবাইল রিচার্জ করেন, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এই কার্ডের চার্জ আপনাকে দিতে হবে না। এখন পর্যন্ত এটাই আপডেট। স্বপ্নতে বা আপনি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে, মানে যেখানে পজ মেশিন আছে, সেই পজ মেশিনে যদি আপনি এটার মাধ্যমে কোনো কেনাকাটা করেন, সেটা একটা ট্রানজেকশন হিসেবে ধরা হবে। এবং ট্রানজেকশনটা হচ্ছে হলো তখনই কাউন্ট করা হবে যেটা 10 টাকার উপরে যদি কোনো মানে আপনি হচ্ছিল কোনো কেনাকাটার পেমেন্ট করেন। ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা চিপস কিনলেন, সেটার বিলটা যদি আপনি এই কার্ড দিয়ে দেন, তাহলে একটা ট্রানজেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনি আরেকটা চিপস কিনে আরেকটা ট্রানজেকশন যদি করেন, তাহলে সেক্ষেত্রে আরেকটা ট্রানজেকশন কিন্তু হয়ে গেল। এভাবে করে আপনি পজ মেশিনে 10 টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি যদি পেমেন্ট করেন, এভাবে করে বছরে যদি আপনি আসলে 12টা পেমেন্ট করতেন, তাহলে সেক্ষেত্রে এই কার্ডের আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না। অনলাইনে কেনাকাটা করতেছেন, দারাজ থেকে পারচেস করতেছেন বা আপনি পিকাপো থেকে পারচেস করতেছেন অনলাইনে, বা আপনার হচ্ছে ই কমার্স সাইডে আপনি যদি এটা দিয়ে পেমেন্ট করেন, যে কোনো অ্যামাউন্টের পেমেন্ট করেন, মানে 10 টাকার উপরে যে কোনো অ্যামাউন্টের যদি আপনি পেমেন্ট করেন, 12টা ট্রানজেকশন হয় বা 12বার যদি আপনি পারচেস করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই কার্ডের চার্জ দিতে হবে না। আর সবচেয়ে সহজ পদ্ধতি 12টা ট্রানজেকশন করার জন্য সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানির সিম ইউজ করেন, হইতে পারে সেটা জিপি, হইতে পারে সেটা এয়ারটেল, হইতে পারে সেটা বাংলালিংক, মানে যে কোম্পানির আপনি হচ্ছে সিম ইউজ করেন, সেটা যদি এই কার্ডের মাধ্যমে রিচার্জ করেন, আপনি অ্যাপে যাবেন, অ্যাপ থেকে আপনি 20 টাকার উপরে যে কোনো প্যাকেজ বা যে কোনো পারচেস যদি আপনি করেন, তাহলে সেই ক্ষেত্রে এটা দিয়ে যদি ওই পারচেসটা করেন বা আপনার রিচার্জটা করেন, তাহলে সেই ক্ষেত্রে 12টা ট্রানজেকশন হলে আপনি আসলে ফ্রিতে এই কার্ডটা ইউজ করতে পারবেন। কনফিউশন হচ্ছিল যে ভাই আমি তো ই কমার্সে মনে করেন যে 5টা ট্রানজেকশন করছি, আমি পজে হচ্ছে 5টা ট্রানজেকশন করছি, মোবাইল রিচার্জ 2বার করছি, তাহলে আমার হবে কিনা? আপনি ই কমার্স বা আপনি হচ্ছে পজ ট্রানজেকশন আর আপনি যদি মোবাইল রিচার্জও করেন, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ই কমার্স পারচেস টাইপের। সো সবগুলো কম্বাইন করে টোটাল 12টা যদি আপনি আসলে ট্রানজেকশন করেন, মানে এই টাইপের ট্রানজেকশন, মানে পজ ট্রানজেকশন বা ই কমার্স ট্রানজেকশন যদি টোটাল 12টা করেন, তাহলে সেই ক্ষেত্রে এটা ফ্রি অফ কস্ট আপনি ইউজ করতে পারবেন। নতুন অ্যাকাউন্ট খুলছেন, তাহলে প্রথম বছর কিন্তু এটা ফ্রি অফ চার্জে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার চার্জ দিতে হবে না। দ্বিতীয় বছর থেকে চার্জ কাটে। এখন দ্বিতীয় বছর কীভাবে? প্রথম বছর ধরেন আপনি হলো এই কার্ডটা নিলেন, নেওয়ার পরে 1 বছর গেল, 1 বছর যাওয়ার পরে 365 দিন যাওয়ার পরে আপনার এই কার্ডে চার্জ করবে। চার্জ করার পরে মানে প্রথম বছর আপনি ট্রানজেকশন করেন না করেন কোনো কিছু যে আসে না, ফ্রি অফ কস্ট। বাট আপনার দেখা গেছে যে ধরেন আপনি ফেব্রুয়ারি 15 তারিখ নিয়েছেন, একদম ফেব্রুয়ারি 15 তারিখ আসলে এখান থেকে কিন্তু 460 টাকা আপনার কাছ থেকে কেটে নেবে। কেটে নেওয়ার পরে আপনি কি করলেন? ট্রানজেকশন করলেন। ট্রানজেকশন বলতে যে আমরা যে 12টা ট্রানজেকশনের কথা বললাম, এইভাবে করে 12টা ট্রানজেকশন করলে এটা কিন্তু আপনাকে এই যে টাকাটা আপনার এটা থেকে চার্জ করছে, সেই চার্জটা কিন্তু আবার আপনাকে ফেরত দেওয়া হবে। এটা হলো সিস্টেম। চলুন আমরা আসলে ব্যাংকের সাথে কথা বলি, তারপরে আমি এই কার্ডের একটা নেগেটিভ পয়েন্ট আছে সেটা আমি বলতেছি। আসসালামু আলাইকুম, ডাচ বাংলা ব্যাংক থেকে আলামিন বলছি। কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি? ওয়ালাইকুম আসসালাম। একটা ইনফরমেশনের জন্য কল দিলাম। সেটা হচ্ছে জি, যে আপনাদের যে মাল্টি কারেন্সি ভিসা কার্ড আছে, সেই জি। কার্ডটা 12টা ট্রানজেকশন করলে ফ্রি অফ কস্ট থাকে। হ্যাঁ, মূলত 12টা ট্রানজেকশন বলতে আপনার এটা পজ বা ই-কম এর মাধ্যমে, মানে 12টা ট্রানজেকশন এটিএম বুথের ট্রানজেকশন গুলো মিন করে বা অ্যাড মানিও মিন করে। এগুলো হবে না, মানে পজ হতে হবে অথবা অনলাইন পেমেন্ট, ই-কমার্স পেমেন্ট হতে হবে, কেমন? আচ্ছা, এই ক্ষেত্রে কি মানে কোনো পোর্টাল কি বাধ্যকতা আছে কিনা? যেমন আগে তো হলো যে নেক্সাস ইয়ার হ্যাঁ, মাধ্যমে। নেক্সাস পজের মাধ্যমে করতে হতো স্যার। এখন তো আমাদের ভিসা কার্ড দেওয়া হচ্ছে, আর ভিসা কার্ড তো আপনি দেওয়াই হচ্ছে যেন আমাদের ব্যাংক সহ অন্য ব্যাংকের পজগুলোতে ব্যবহার করতে পারেন, বা অন্য ব্যাংকের বা অন্য যে ভিসা কার্ড অ্যাকসেপ্টেড ওয়েবসাইটগুলো, যেমন দারাজ, পিকাগো বা বিভিন্ন সাইট আছে যেখানে ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করা যায়। ইভেন মোবাইল রিচার্জের যে সাইটগুলো আছে সেখানেও কিন্তু ভিসা কার্ড দিয়ে রিচার্জ করা যায়। তো এইখানে আপনি এই মাধ্যমগুলোতে করলেই হয়ে যাবে স্যার। এক্ষেত্রে ওরকম আগের মতো ব্যারিয়ার নেই স্যার যে আমাদের পজ মেশিনেই করতে হবে। হ্যাঁ, প্লিজ আমাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। মানে প্রথমত হচ্ছে, যেমন আমি যদি বুঝিয়ে বলি, আপনি এই 2026-এ অ্যাকাউন্ট ওপেন করলেন জানুয়ারিতে, 2026-এ জানুয়ারিতে, কেমন? জি। তাহলে আপনাকে তো ফার্স্ট ইয়ার আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে কিন্তু কার্ড পেয়ে যাচ্ছেন। হুম, হুম। দ্যাট মিন আপনার 26-এর জানুয়ারি থেকে 26-এর ডিসেম্বর পর্যন্ত কিন্তু ব্যাংক কোনো কার্ডের চার্জ বা নেয় না। এসএমএস এর চার্জ আপনাকে করবে না। 27-এ গিয়ে
আপনাকে ফার্স্টে চার্জ করবে, মানে ওই বছরের জন্য। জি। কেমন? তাহলে 26-এ যদি কোনো কারণে আপনি এই যে চার্জ হওয়ার আগেই, মানে আপনাকে ব্যাংক এখনো চার্জই করতে পারলো না, তার আগেই যদি আপনি 12টা পজ ইকম করে থাকেন, তাহলে ওগুলো কিন্তু ইনভ্যালিড, কারণ এটা তো আপনাকে ফ্রি পিরিয়ড দিয়ে দিয়েছে, এখানে তো কোনো ইস্যু হচ্ছে না। পরবর্তীতে যেটা হচ্ছে, ব্যাংক আগে আপনাকে কার্ডের চার্জ করলো, দেন চার্জ করার পর, যেমন উদাহরণস্বরূপ 26-এ যদি অ্যাকাউন্ট করেছেন, দেখেন 27-এ ফার্স্ট চার্জ হলো, তো 27-এ জানুয়ারিতে আপনার চার্জটা হওয়ার পর আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই যে 12টা মাস আছে, এখানে আপনি 12টা পজ বা 12টা অনলাইন ট্রানজাকশন কমপ্লিট করলেন। তো এই যে 27-এ জানুয়ারিতে যেটা কেটে নিয়েছে, সেটা আবার 28 সালে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন স্যার, সর্বোচ্চ ফেব্রুয়ারির মধ্যে আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু আবার 28 সালের জন্য জানুয়ারিতে কিন্তু ব্যাংক আবার চার্জ করে রাখবে। দ্যাট মিন আপনাকে কার্ডের চার্জ আগে কাটবে, দেন আপনি পরের বছর এটা ফেরত পাবেন। এটা কিন্তু এমন নয় যে ওইটা আপনি মানে অটো হয়ে যাবে, মানে কাটবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সরকারি আবগারি শুল্ক সহ আরো বিভিন্ন চার্জ আছে স্যার, জি, জি। সেগুলো কিন্তু ওই যে আপনার জানুয়ারি টু ডিসেম্বরে, ডিসেম্বর এটা হ্যাঁ, হ্যাঁ। জি। কিন্তু আপনার যে অ্যাকাউন্টের কার্ডের চার্জ আর এসএমএস এর চার্জ, সেটা আপনার অ্যাকাউন্ট ওপেনিং ডেট ওয়াইজ চার্জ হবে, সেটা কিন্তু আপনার জন্য ডিফারেন্ট, প্রতিটা কাস্টমার ওয়াইজ বুঝতে পেরেছি। মানে এটা ওপেনিং এর ক্ষেত্রে আপনার যেদিন ওপেন করতেছেন সেটা সাইকেল 1 বছর হইলে আপনার হ্যাঁ, হচ্ছিল তো চার্জটা হচ্ছে আরকি, কার্ডের এক্স্যাক্টলি। চার্জটা। সো বুঝতেই পারছেন যে কিভাবে কি করতে পারবেন। এবার আসে হচ্ছে এটা নেগেটিভ পয়েন্ট। অনেকেই কোশ্চেন করেন যে ভাই এটা যেহেতু মাল্টি কারেন্সি কার্ড, আমি যদি ফেসবুক মানে পেমেন্ট করতে চাই বা ফেসবুকে যে কোনো টাইপের আপনার হচ্ছে বুস্ট করতে চাই বা ইউটিউবের কোনো পেমেন্ট করতে চাই, প্লে কনসোল কিনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই কার্ড দিয়ে ইউজ করতে পারবো কিনা? না, আপনি এই কার্ড দিয়ে ইউজ করতে পারবেন না, এটা এই কার্ডের একমাত্র লিমিটেশন। এছাড়া আপনি চাইলে এটা দিয়ে হয়তো বা আপনি আলি এক্সপ্রেস, আলিবাবা এগুলো থেকে পারচেস করতে পারবেন, বা আপনি দেশের বাইরে গিয়েও এটা ইউজ করে আপনি টাকা উইথড্র করতে পারবেন। বাট এই ক্ষেত্রে মাস্ট আপনার হচ্ছে হলো পাসপোর্ট লাগবে, এবং এই পাসপোর্টের সাথে এই কার্ডটা এন্ডোজমেন্ট করে নিতে হবে। যত ডলার আপনি এন্ডোজমেন্ট করবেন, তত ডলারই আপনি আসলে এই কার্ডের মাধ্যমে ইউজ করতে পারবেন।